শোন, মোবাইল রেখে রাখ, মোবাইল রাখ আর বসে পড়। কি করছিস? মাঝখানটা। হ্যাঁ, জ্বালা, ওটাই। আরে সেকেন্ডেরটা চালা। ঠিক আছে, একটা ছোট্ট জিনিস আছে যেটা আমি বলে দিতে চাই। এটা ফোকাস কর। লেখ। কেউ কোনো কথা বলবি না, ঠিক আছে? শুধু শুনবি। আজকে যে টপিকটা নিয়ে আমরা আলোচনা করব সেটা হচ্ছে অ্যাডজাস্টমেন্ট এন্ট্রি। জার্নালের জগতে কিছু এন্ট্রি আছে যে এন্ট্রিগুলো গোল্ডেন রুলকে ফলো করে না। বুঝতে পারছি? মানে স্যার, ব্যাপারটা এরকম যে গোল্ডেন রুল মেনে সে চলবে না। লুকা প্যাসিওলি যে রুল বানিয়েছিল সে রুল মেনে চলে না। তো সেরকম কিছু জার্নাল, যে জার্নালগুলো আমাদের ঠান্ডা মাথায় বোঝা উচিত যে হ্যাঁ, এগুলো অন্য রকমের ট্যাকটিক্স, যে ট্যাকটিক্স ইউটিলাইজ করতে হবে আমাদের। কোথায় ইউটিলাইজ করতে হবে? ফাইনাল অ্যাকাউন্টে করতে হতে পারে, সিঙ্গেল এন্ট্রি সিস্টেমে করতে হতে পারে, নর্মাল জার্নালও আসতে পারে, রেকটিফিকেশন এররেও আসতে পারে। মানে এমনই জার্নাল যে জার্নালগুলো প্রত্যেকটা মুহূর্ত প্রত্যেকটা জায়গায় আমাদের এফেক্ট করে। হ্যাঁ, এটা অতটা টাফ জায়গা নয়, এটা খুবই ইজিয়েস্ট জায়গা, কিন্তু এই জায়গাটা হচ্ছে কি বিভিন্ন চ্যাপ্টারে আমাদের প্রাধান্য ফেলে দেয়। ওকে, তো যেহেতু প্রাধান্য ফেলে দেয়, তো আমার মনে হয় যে এই জায়গাটাকে আমাদের একটু ফোকাস করে শিখে নেওয়া উচিত, ঠিক না? দেখ, যদি বেসিক্যালি বলা হয় যে আজকে আমরা কি শিখবো, আমরা কিছু এন্ট্রি শিখব। কি এন্ট্রি? জার্নাল এন্ট্রি। তো টপিকস জার্নাল এন্ট্রিজ। আচ্ছা, জেসি আসেনি কেন? কে আসেনি? জেসি, অনামিক, দেবাশিস আর সুজন আর অর্পিতা ও আর 6 জন। আচ্ছা, প্রত্যেকে গার্জিয়ান কল করবো, এখন কিছু করার নেই। ধর, কোন দেবাশিস? দেবাশিস জানিয়েছে, দেবাশিস আর সোনাংশু জানিয়েছে আমাকে, ওদের দুজন বাদে কেউ তো আমাকে জানায়নি। যদি আমার কাছে ক্লোজিং স্টকের কথা বলা হয়, ক্লোজিং স্টককে কি বলা হয়? ইনভেন্টরিজ। ধর, তোকে কোনোদিন বললো যে ক্লোজিং স্টকের জার্নাল এন্ট্রি কী হবে স্যার? ক্লোজিং স্টকের জার্নাল এন্ট্রি হচ্ছে, বলো, ক্লোজিং স্টক আমাদের ট্রেডিং অ্যাকাউন্টে যায়, তাই তো? তাই এখানে
আমি ক্লোজিং স্টক বা স্টক ইন ট্রেডকে ডেবিট করতে পারি টু ট্রেডিং বা পারচেস অ্যাকাউন্ট করতে পারি। কেন স্যার ট্রেডিং বা পারচেস কখন করব? স্যার ট্রেডিং করব যদি মাল কিনে মাল বেচে, মানে ট্রেডিং কনসার্ন বিজনেস হয়। খুব ইন্টারেস্টিং জিনিস, মাল কিনে মাল বেচে তখন তাকে কি বলা হয়? ট্রেডিং কনসার্ন। যদি ম্যানুফ্যাকচারিং কনসার্ন হয়, যে মাল তৈরি করে, তখন তার ক্ষেত্রে আমি পারচেস লিখবো। তাহলে স্যার ট্রেডিং কখন লিখি, পারচেস কখন লিখি, বুঝে গেছি। কিছু বলে না দিলে ট্রেডিং কনসার্নই হয়, ট্রেডিংয়ে লিখতে হয়। ম্যানুফ্যাকচারিং কনসার্ন যদি হয় তখন বলে দেয়। এবার বলবি স্যার কেন? কেন আমরা ট্রেডিংটাকে ধরে নিই, কারণ আমাদের দেশে ম্যাক্সিমাম বিজনেস ট্রেডিং কনসার্নই আছে, ম্যানুফ্যাকচারিং কনসার্ন এখনো কম। ম্যানুফ্যাকচারিং কনসার্ন কারা? ইউএসএ, চায়না, ওরা যখন করে অ্যাকাউন্টিং সিস্টেমে, তখন ওরা পারচেসটাকে ফার্স্ট প্রেফারেন্স দেয়। কথাটা বোঝার আছে। আমাদের ট্রেডিং কনসার্ন মাল কিনে মাল বেচে, সার্ভিস সেক্টর, তাই আমি তোদেরকে বললাম যে ট্রেডিং কনসার্ন আর হচ্ছে ওটা দুটো বুঝে নিতে হবে তোমাকে, ট্রেডিং কনসার্ন আর ম্যানুফ্যাকচারিং কনসার্ন। সেই অনুযায়ী আমরা জার্নাল এন্ট্রিটা পুট করবো। ওকে, ম্যানুফ্যাকচারিং মেনশন করবে। হ্যাঁ, ধর আজ থেকে 10 বছর পর যদি আমাদের দেশে ম্যানুফ্যাকচারিং কনসার্নটা সবথেকে গ্রো করে যায় ওয়ার্ল্ডে, তখন কি হবে? তখন আমরা ফার্স্ট প্রেফারেন্স পারচেসকে দেবো। মানে আমি তোদেরকে অ্যান্সার আজকের জন্য দিচ্ছি না, আজ থেকে 15 বছর পর, 20 বছরের পরের জন্য দিচ্ছি। যে 15 বা 20 বছর পর না মাথায় বোঝ যে তোরা কী করতে পারবি এটাকে নিয়ে। ঠিক আছে। আইটেম নাম্বার 2, goods withdrawn by owner for personal use. এটা দুরকম হতে পারে, একটা কস্ট প্রাইসে হতে পারে, একটা সেল প্রাইসে হতে পারে। যদি কস্ট প্রাইসে নেয় তাহলে কি হবে? ড্রয়িংস অ্যাকাউন্ট ডেবিট টু পারচেস হবে। আর যদি সেল প্রাইসে নেয় বা মার্কেট প্রাইসে, তাহলে স্যার ড্রয়িংস অ্যাকাউন্ট ডেবিট টু সেলস হবে। মোস্ট ইম্পর্টেন্ট থিং এটা। মাথায় রাখতে হবে জার্নালগুলোকে। এই জার্নালগুলো খুব ইম্পর্টেন্ট জার্নাল। রেক্টিফিকেশনকে খুব টাফ করতে গেলে এই জার্নালগুলোর প্রয়োজনীয়তা থাকে। goods distributed as free sample to public. স্যার আমি গুডসকে
ফ্রিলি ডিস্ট্রিবিউট করছি পাবলিককে। তাহলে ফ্রিলি যদি পাবলিককে আমি ডিস্ট্রিবিউট করি তাহলে কী হবে স্যার? অ্যাডভার্টাইজমেন্ট অ্যাকাউন্ট ডেবিট। কেন? আমি ফ্রিতে করছি আমার নামের জন্য। অ্যাডভার্টাইজমেন্ট অ্যাকাউন্ট ডেবিট টু পারচেস অ্যাকাউন্ট। কিন্তু স্যার যদি আমি এটা ফ্রিতে এমপ্লয়িকে দিই, মানে কর্মচারীকে, গুডস distributed as a free samples to employees। আমি এমপ্লয়িকে দিচ্ছি, কর্মচারীকে, তখন এটা হয়ে যাবে ওয়েজেস বা স্যালারিজ টু পারচেস অ্যাকাউন্ট। যদি গুডস ট্রানজিটে থাকে, মানে রাস্তায়, গুডস ইন ট্রানজিট, রাস্তায় হচ্ছে মাল আছে, মানে একটা মাল আমার আসছে, সেটা আসেনি, পৌঁছায়নি আমার গোডাউনে, সে মালটা রাস্তায় আছে, এরকম পরিস্থিতি যদি গুডস থাকে, তখন জার্নাল হবে goods in transit account debit to purchase বা ট্রেডিং, যে কোনো একটা। আর তোমরা জানো পারচেস কখন ইউজ করব, ট্রেডিং কখন ইউজ করব। খুব রিল্যাক্সে ধরে ধরে কথা হবে, এগুলোকে জেনে নাও। যদি অ্যাবনর্মাল লস হয়, অন স্টক, মানে স্যার অ্যাবনর্মাল লস মানে মালের বিরাট বড় ক্ষতি হলো, গোডাউনে আগুন ধরে গেল, মানে ইন্স্যুরেবল ক্লেম করা যাবে, মানে ইন্স্যুরেন্স করা হয়। নর্মাল লসে তো ইন্স্যুরেন্স ক্লেম হয় না। যদি এরকম পরিস্থিতি আমাদের দাঁড়িয়ে যায়, তখন আমরা কি করব? অ্যাবনর্মাল লস অ্যাকাউন্ট ডেবিট টু পারচেস বা ট্রেডিং অ্যাকাউন্ট। ওকে, যদি আমার স্টক ইউজ করা হয় অ্যাজ এ স্টেশনারি, মানে স্যার আমার পেন পেন্সিলের বিজনেস, আমি ওখান থেকে কিছু স্টক নিজের ব্যবসায়ী পেন পেন্সিল হিসেবে কাজ করছি। ধর আমার পেন পেন্সিল বেচি, তো ওখান থেকে একটা পেন নিয়ে নিজের ব্যবসায় আমি হিসাব করছি, বসে নিজের ব্যবসায়ী কাজে লাগাচ্ছি, লাগাতে পারি। তো স্টেশনারি যে ইউজ করছি, তাহলে তখন কী হবে?
তখন জার্নাল হবে স্টেশনারি অ্যাকাউন্ট ডেবিট টু পারচেস বা স্টক যেটা থাকবে। ধর আমার কোনো ম্যাটেরিয়াল ইউজ করছি ফর কনস্ট্রাকশন অফ বিজনেসে কনস্ট্রাকশনের জন্য ম্যাটেরিয়াল ব্যবহার করা হচ্ছে, তো কি করব স্যার? ফিক্সড অ্যাসেট অ্যাকাউন্ট ডেবিট টু পারচেস বা স্টক। এই জার্নালগুলো খুবই ইম্পর্টেন্ট জার্নাল। Goods sent on কনসাইনমেন্ট, মানে কনসাইনমেন্ট বিজনেস মানে এজেন্সি বিজনেস। গ্র্যাজুয়েশনের 4th সেমিস্টারে কনসাইনমেন্ট অ্যাকাউন্টিং আছে, আগে ছিল এটি কোন সেমিস্টারে? আমাদের গ্র্যাজুয়েশনের ফার্স্ট সেমিস্টারে থাকতো, ঠিক আছে? এই জার্নালটা দিয়ে কনসাইনমেন্ট মানে এজেন্সিতে মাল পাঠাচ্ছি, এজেন্ট না এজেন্সিতে মাল পাঠাচ্ছি। তো জার্নাল হবে গুডস সেন্ট অন consignment account debit to purchase বা stock। তেমন যদি আমার কোনো ব্রাঞ্চ বিজনেস আছে, আমি যদি মালটাকে ব্রাঞ্চে পাঠাই, সেন্ড টু ব্রাঞ্চ, আমি ব্রাঞ্চে মাল পাঠিয়েছি, টু না লেখে অন লেখ, ওটা বেটার হবে। তো গুডস সেন্ট অন branch account debit to purchase বা stock। এগুলো সব স্টক মানে গুডস রিলেটেড ছিল, ঠিক আছে? এবার আমরা এক্সপেন্সেস রিলেটেড নিয়ে আসবো, একটু অন্য কালি ইউজ করব। অন্য কালি এক্সপেন্সেস রিলেটেড, যেমন ধর বললো আউটস্ট্যান্ডিং এক্সপেন্সেস, তো জার্নাল কি?
অ্যাকচুয়ালি এটাকে যাতে এক্সামের আগে মেমোরাইজ করতে পারিস সেটাও একটা মাথা রাখা দরকার, সবসময় মাথা রাখবি এক্সামের আগে মেমোরাইজ করে নেওয়া দরকার আছে। টেকনিক আছে, যেমন ধর আউটস্ট্যান্ডিং এক্সপেন্স লাইবিলিটি বলে ক্রেডিট হবে, যে এক্সপেন্সেসটা ডেবিট হবে। মানে কি এখানে জানাল হবে এক্সপেন্সেসকে বাড়িয়ে দিচ্ছে বলে এক্সপেন্সেস ডেবিট টু আউটস্ট্যান্ডিং এক্সপেন্সেস অ্যাকাউন্ট। এতে কি হয় ব্যাপারটা বোঝ, খুব ঠান্ডা মাথা রিল্যাক্সে। তো স্যার যে এই যে এক্সপেন্সেস নমিনাল অ্যাকাউন্ট বলে ডেবিট হলো, লাইবিলিটি বলে ক্রেডিট হলো, এক্সপেন্সের পরিমাণটাকে বাড়িয়ে দিল, ঠিক আছে। আর কি আছে স্যার? তারপরে প্রিপেইড এক্সপেন্সেস, এটা আমাদের অ্যাসেট। প্রিপেইড এক্সপেন্সেস জার্নাল এন্ট্রি কী হবে স্যার? জার্নাল এন্ট্রি হবে প্রিপেইড expenses account debit to expenses। এবার ধর ওয়েজেস থাকলে ওয়েজেসের নাম বসাবো, স্যালারি থাকলে স্যালারি বসাবো, রেন্ট থাকলে রেন্ট বসাবো, যত এক্সপেন্সেস আছে একবারে। এই যেমন রেন্ট যদি আউটস্ট্যান্ডিং রেন্ট থাকে তো রেন্ট অ্যাকাউন্ট ডেবিট টু আউটস্ট্যান্ডিং রেন্ট। প্রিপেড স্যালারি, তা প্রিপেড স্যালারি অ্যাকাউন্ট ডেবিট টু স্যালারি। বুঝতে পারছি? তো এইগুলো হচ্ছে তোমাদের জায়গা। দেখে নাও কোনো সমস্যা আছে নাকি? এবার আমরা ইনকাম রিলেটেড করব। ইনকাম রিলেটেড জার্নাল, অ্যাডভান্স ইনকাম, ইনকাম অ্যাকাউন্ট ডেবিট টু অ্যাডভান্স ইনকাম। accrued income, accrued income account debit to income account। এবার অ্যাসেট রিলেটেডের মধ্যে যেমন বলা যেতে পারে depreciation on fixed asset না লিখে ট্যানজিবল অ্যাসেট লিখতে পারি আমরা। এখন দুনিয়া চেঞ্জ হয়েছে তো ট্যানজিবল অ্যাসেট বলবো। ডেপ্রিসিয়েশন অন ট্যানজিবল অ্যাসেট অ্যাসেট রিলেটেডের মধ্যে depreciation account debit
টু tangible fixed asset. Amortization on ইনট্যাঞ্জেবল অ্যাসেট মানে কি? ট্যাঞ্জেবল মানে যাকে ছোঁয়া যায়, ইনট্যাঞ্জেবল মানে ছোঁয়া যায় না, প্রথম দিকে শেখানো হয়েছিল এগুলো। আর ট্যাঞ্জেবলের উপর ডেপ্রিসিয়েশন হয়, ইনট্যাঞ্জেবলের উপর অ্যামোর্টাইজেশন হয়। তো জানলেন কি হবে? অ্যামোর্টাইজেশন অ্যাকাউন্ট ডেবিট টু intangible asset. ধর মিউচুয়াল সেট আপ between creditors and debtors, যেখানে ক্রেডিটর লাইবিলিটিকে কমাবো, ডেটর অ্যাসেটকে কমাবো। ক্রেডিটর লাইবিলিটিকে কমাতে গেলে ক্রেডিটর ডেবিট করে দেবো, টু ডেটর্স। এরকম বললাম মিউচুয়াল সেট আপ বিটুইন যে কোনো একটা লাইবিলিটি তুলে নিই, বিলস পেবেল অ্যান্ড বিলস রিসিভেবল। তাহলে কি হবে? লাইবিলিটিকে ডেবিট করব, বিলস পেবেল অ্যাকাউন্ট ডেবিট টু বিলস রিসিভেবল। আঠেরোখানা জার্নাল, সুন্দর সুন্দর জার্নাল, একবার রিক্যাপ করাবো, ঠান্ডা মাথা দেখবি। হয়ে যাবে তো স্যার? এখানে অনেকগুলো ক্যাটাগরির জার্নাল বলেছি আমি, যেগুলো গোল্ডেন রুল মেনে সবসময় হয় না। যেমন স্যার ক্লোজিং স্টক, অ্যাসেট, ডেবিট, ওটা ফাইনাল অ্যাকাউন্ট করার সময় ফাইনাল অ্যাকাউন্টে ট্রেডিং অ্যাকাউন্টে ক্রেডিটে যায় বা পারচেস কমে যায়, তাই পারচেসকে ক্রেডিট করেছি। গুডস ডিস্ট্রিবিউট করেছি মালিককে, তা মালিক নিলে প্রাইস ডেবিট। এবার পারচেস তো ডেবিট, ওকে কমাতে হচ্ছে, যে ডেবিটটাকে তাকে কমাতে গেলে ক্রেডিট করতে হয়, তাই পারচেসকে ক্রেডিট করেছি। আর সেল প্রাইস হলে সেলকে ক্রেডিট করেছি। আমি পাবলিককে ডিস্ট্রিবিউট করেছি গুডস, চ্যারিটি লেখে, জুনিয়র ক্লাসে চ্যারিটি লেখে, কোনো ভুল লেখে না, তুমি চ্যারিটিকে ডেবিট করতে পারো, কিন্তু অ্যাকচুয়াল প্রপার হচ্ছে অ্যাডভার্টাইজমেন্ট অ্যাকাউন্ট ডেবিট টু পারচেস। কেন অ্যাডভার্টাইজমেন্ট করছি? কারণ আমি পাবলিককে কেন ফ্রিতে কিছু দেবো? নিশ্চয়ই আমার সুনাম বৃদ্ধি করার জন্য।
ব্যবসা অ্যাডভার্টাইজমেন্ট করছি তাই অ্যাডভার্টাইজমেন্ট ডেবিট হলো, পারচেস কেন ওটা কমলো বলে ক্রেডিট হলো। গুডস ডিস্ট্রিবিউট অ্যাজ এ ফ্রি স্যাম্পল কেন, এমপ্লয়ি আমার কর্মচারীকে ফ্রিতে মাল দিচ্ছি কেন, ওটা আমি ওয়েজেস অ্যান্ড স্যালারির জন্য দিচ্ছি, যে খাটছে ভালো তাই, তো ওয়েজেস অ্যান্ড স্যালারি ডেবিট, পারচেস কমলো বলে ক্রেডিট। রাস্তায় মাল আছে তো সেটা আমার অ্যাসেট ডেবিট, এবং সেই মালটা আমার তো ট্রেডিং বা পিএলে আসবে, কারণ আমাকে বইতে দেখাতে হবে হিসাবে, তাই এটা ট্রেডিং বা পিএলে ক্রেডিট দিকে বসবে, ট্রেডিংয়ে ক্রেডিট দিকে বসবে, পিএল নয়। অ্যাবনর্মাল লস, আনসার্টেন ঘটনা, পেট্রোল পাম্পে আগুন ধরে গেল, ফ্যাক্টরিতে হচ্ছে আগুন ধরে গেল, মাল চুরি হয়ে গেল, আনসার্টেন ঘটনা, যেগুলো অ্যাবনর্মাল লস বলে, নর্মাল নেচার নয়। তো অ্যাবনর্মাল লসের ক্ষেত্রে আমরা কি করি, অ্যাবনর্মাল লস ডেবিট, কারণ ওটা আমার লস বলে নমিনাল অ্যাকাউন্টে ডেবিট হয়, আর পারচেস বা ট্রেডিং অ্যাকাউন্টে ক্রেডিট করছি, পারচেস কমছে বলে। গুডস ইউজ করেছি অ্যাজ এ স্টেশনারি, যেটা আমি কিছুক্ষণ আগে বললাম, স্টেশনারি এক্সপেন্সেস ডেবিট, পারচেস কমছে, পারচেস ক্রেডিট। আমি আমার ব্যবসায়িক মাল আমার নিজেরই ব্যবসাকে বিল্ডিং তৈরি করতে কাজে লাগিয়ে দিলাম, তাহলে ওই অ্যাসেটটা ডেবিট হবে, ফিক্স অ্যাসেট ডেবিট, টু স্টক। আমি কনসাইনমেন্টকে মাল পাঠাচ্ছি, ডেবিট, কারণ ওটা কনসাইনমেন্টের কাছে স্টকটা পড়ে থাকবে, ডেবিট হলো, আর পারচেস ক্রেডিট হলো। সেম টু সেম ব্রাঞ্চেও তাই, আউটস্ট্যান্ডিং এক্সপেন্সেস লাইবিলিটি বলে ক্রেডিট, এক্সপেন্সেস বলে ডেবিট। প্রিপেড অ্যাসেট বলে ডেবিট, এক্সপেন্সেস কমে যাচ্ছে, প্রিপেডের জন্য আগের থেকে দিয়ে দিচ্ছি, তাই এটা ক্রেডিট করলাম, কেন এক্সপেন্সেস ডেবিট হয়, কমাতে গেলে ক্রেডিট করবো। অ্যাডভান্স ইনকাম, লাইবিলিটি ক্রেডিট, আর ইনকাম আমার ডেবিট করলাম, কারণ আমি আগের থেকে ইনকাম নিয়ে নিচ্ছি বলে অ্যাডভান্সলি, তাই ইনকামটাকে ডেবিট করলাম, কেন ওকে কমাতে হবে। অ্যাক্রুড ইনকাম, পেতে বাকি অ্যাসেট, ইনকাম আমার বাড়বে, তাই আমাকে ইনকামকে বাড়িয়ে দিলাম বলে আমি ক্রেডিট করলাম। ডেপ্রিসিয়েশন অ্যাসেটের ভ্যালু কমায়, তাই ট্যাঞ্জেবল অ্যাসেটকে কমালাম। ল্যান্ড কিন্তু আসে না, ল্যান্ড নট ডেপ্রিসিয়েবল অ্যাসেট, তাই ডেপ্রিসিয়েশন অ্যাকাউন্ট ডেবিট টু ল্যান্ড বাদে যত ট্যাঞ্জেবল অ্যাসেট আছে তার উপর করলাম। ইনট্যাঞ্জেবল অ্যাসেট অ্যামোর্টাইজেশন হয়, মানে ডেপ্রিসিয়েশনের বোন, এটা যেগুলো ছোঁয়া যায় না, যেমন পেটেন্ট, কপিরাইট, ট্রেডমার্ক, ঠিক আছে, কিন্তু অ্যাসেট হিসেবে কাজ করে, তবে অ্যামোর্টাইজেশন অ্যাকাউন্ট ডেবিট টু ইনট্যাঞ্জেবল অ্যাসেট। আমি সেট আপ করছি, যে কোনো লাইবিলিটি সেট আপ করে লাইবিলিটি এবং অ্যাসেটের মধ্যে লাইবিলিটি ডেবিট, অ্যাসেট ক্রেডিট। এই ছিল তোদেরকে জানা, ঠিক আছে। রিজয় বন্ধ করে দে।